Welcome to my YouTube channel, Online Education at the rate of Imran sir. তৃতীয় চ্যাপ্টার হচ্ছে বেজ এস্টিমেটর। খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন দেখলাম 18 সালে এসেছে, তো সুতরাং অনেক কোশ্চেন 2020 সালে আসবে এখান থেকে আশা করি। একটু কঠিন চ্যাপ্টারটা, একটু ম্যাথমেটিক্যাল টার্ম কম এবং ইকুয়েশনাল এবং থিওরিটিক্যাল টার্ম বেশি, তো এই জন্য একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তো আসো আমরা শুরু করি। লস ফাংশন, এখানে অনেকগুলো ডেফিনেশন একত্রে দেওয়া আছে। কোনটা কোন সালে এসেছে আমি জানি না, জাস্ট 19 সালেরটা দাগিয়ে দিয়েছি, তো 19 সাল বাদে বাকি সবগুলা পড়তে হবে। তো লস ফাংশন হচ্ছে কি, ইন নন ক্লাসিক্যাল মেথড অফ এস্টিমেশন, যে এস্টিমেশনের বা প্রাক্কলন পদ্ধতির নন ক্লাসিক্যাল পদ্ধতির ক্ষেত্রে যে প্যারামিটার থিটা ইজ নট ফিক্সড, it is a random variable and it has a probability function. If we estimate g of theta by t, then we lost something. যদি আমরা g of theta-টাকে এস্টিমেট করি থিটার সাপেক্ষে, তাহলে আমরা কিছু জিনিস হারাবো বা হারিয়ে যাবে বা মিসিং হবে। তো this loss or error is measured by the loss function and is denoted by L of theta t. T theta is defined by L of t theta greater than 0. এটার মান 0-র চেয়ে বড় হবে যদি t not equal g of theta হয়, অর্থাৎ g of theta এবং t যদি সমান না হয়। L of t theta equal to 0 হবে যদি দুটা সমান হয়। ঠিক আছে, যে কোনো একটা ক্যালকুলেশন করতে গেলে, একটা ফাংশন ক্যালকুলেশন করতে গেলে বা একটা প্যারামিটারের সাপেক্ষে কোনো কিছু যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে কিছু কিছু জিনিস ইরর আসতে পারে। তো ইররটাকে ক্যালকুলেশন করার সিস্টেমই হচ্ছে লস ফাংশন। তারপরে 2 নাম্বার হচ্ছে ম্যাক্সিমাম রুল অর মিনিম্যাক্স এস্টিমেটর। মিনিম্যাক্স কথাটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এর একটা মাঝামাঝি দুইটা জিনিস একত্রে যুক্ত হয়েছে। তো মিনিম্যাক্স রুলস অর মিনিম্যাক্স এস্টিমেটর, অ্যান এস্টিমেটর হুজ ম্যাক্সিমাম রিস্ক, যে একটা এস্টিমেটরের যখন সর্বোচ্চ ঝুঁকি থাকে ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম রিস্ক অফ এনি আদার এস্টিমেটর ইজ কল্ড মিনিম্যাক্স এস্টিমেটর। অর্থাৎ একটা এস্টিমেটরে যখন সর্বোচ্চ ঝুঁকির পরিমাণ লেস দেন ছোট অথবা সমান হবে দ্য ম্যাক্সিমাম রিস্ক অফ এনি আদার এস্টিমেটর, অন্য কোনো এস্টিমেটর থেকে, তখন এটাকে বলা হবে minimax estimator. Mathematically, an estimator T star is defined to be minimax estimator if যদি সুপ্রিমাম, এটাকে বলা হয় সুপ্রিমাম মানে সর্বোচ্চ, আর টি স্টার থিটা লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ আর টি থিটা। অর্থাৎ আমরা যে এটা একটা আলাদা একটা এস্টিমেটর চিন্তা করেছি, এটার থেকে যদি আমরা যেটা নিয়ে ক্যালকুলেশন করছি এটা যদি বড় অথবা সমান হয়, তাহলে আমরা ওই এস্টিমেটরটাকে বলবো, যে এস্টিমেটরটাকে বলবো মিনিম্যাক্স অথবা মিনিম্যাক্স রুল অথবা মিনিম্যাক্স এস্টিমেটর। ঠিক আছে, তারপরে আসো বেজ রিস্ক, যে এক্সপেক্টেড ভ্যালু অফ রিস্ক ফাংশন, একটা রিস্ক ফাংশনের প্রত্যাশিত মান ইজ কল্ড বেজ রিস্ক। এটাকে একটা ফাংশনের প্রত্যাশিত মান হচ্ছে, একটা রিস্ক ফাংশনের মানে ঝুঁকি ফাংশনের যে প্রত্যাশিত মানই হচ্ছে বেজ রিস্ক। লেট এল টি থিটা বি লস ফাংশন অ্যান্ড আর অফ থিটা বি রিস্ক ফাংশন, then base risk is denoted by r of t, is defined as r of t is equal to expectation of r of theta অথবা ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, সিগমা ইন্টিগ্রেশন সিগমা, যে এখানে একটা জাস্ট এটা
মানে ইন্টিগ্রেশনের পর এখানে একটা একক ইউজ করেছি, আর কিছুই না। ইন্টিগ্রেশন সিগমা আর অফ থিটা জি অফ থিটা ডি অফ থিটা, যেখানে আর অফ থিটা সমান এক্সপেকটেশন অফ এল টি থিটা। ঠিক আছে, তারপরে বেজিয়ান এস্টিমেটর, এটা হলো বেজ রিক্স আর এটা হলো বেজিয়ান এস্টিমেটর। সাপোজ x1 x2 dot dot xn a random sample from density function f of theta given x, then the posterior density of theta অর্থাৎ পরবর্তী ঘনত্বের অপেক্ষক of theta is f of theta given x1 x2 dot dot xn। ঠিক আছে, তারপরে if theta cap be calculated such that it minimizes the integration theta cap minus theta whole square f of theta given x1 x2 dot dot xn d of theta, so then a theta cap is called Bayesian estimator of theta। ঠিক আছে, যদি আমরা থিটা ক্যাপটা ক্যালকুলেট করতে গিয়ে যদি মিনিমাইজেশন করি, তাহলে যে থিটা ক্যাপটা পাবো, থিটার সাপেক্ষে থিটা ক্যাপটা পাবো, এটাই হচ্ছে Bayesian estimator of theta। Risk function, the expected value of loss function is called risk function। এক নম্বরের জন্য আসলে এতটুক দিলে হবে, দুই নম্বরের জন্য আসলে হয়তো তোমরা এক নম্বরের জন্য এতটুক দিয়ে দিতে পারো যে it is denoted by r of theta, অর্থাৎ r of theta expectation of l of t theta। যে l of t theta কে আমরা কি বলেছিলাম, যে রিস্ক, বেজিয়ান রিস্ক। তো এই জন্য বলা হয়েছে expected value of loss function is called risk function, it is denoted by r of theta। তারপরে প্রায়র ডিস্ট্রিবিউশন, প্রায়র মানে পূর্ববর্তী আর পোস্টেরিয়র মানে পরবর্তী। ঠিক আছে, let x1 x2 dot dot xn be a random sample of from the population with density function x given theta, let t is an estimator of theta is a parameter over the parameter space sigma। ঠিক আছে, যে আমরা জানি যে এত র্যান্ডম স্যাম্পল পপুলেশন ডেনসিটি ফাংশন থেকে ড্র করা হয়েছে। তো লেট টি ইজ এন এস্টিমেটর অফ থিটা, টিটা হচ্ছে থিটার একটা এস্টিমেটর অফ থিটা ইজ এ প্যারামিটার ওভার দ্য প্যারামিটার স্পেস। প্যারামিটার স্পেস হচ্ছে নির্দিষ্ট একটা প্যারামিটারের স্থান আছে, ওই স্থান থেকে আমরা একটা প্যারামিটার থিটা নিয়ে আসলাম, আর এটারই একটা এস্টিমেটর হচ্ছে টি। Then the probability density function of theta is known as a prior distribution of theta and is denoted by g of theta। ঠিক আছে, তখন ওই প্রবাবিলিটি ফাংশনটাকে, প্রবাবিলিটি ফাংশন ঘনত্ব ফাংশনটাকে থিটা ইজ নোন, যখন থিটাটা জানা থাকবে তখন প্রায়র ডেন্সিটি ফাংশন অফ থিটা, এবং এটাকে প্রকাশ করা হয় জি অফ থিটা। তারপরে আসো posterior distribution, যে পরবর্তী বিন্যাস, যে let x1 x2 dot dot xn be a random sample from f of x theta, let g of theta be the prior density of theta। একটু আগে আমরা পড়ে এসেছি যে g of theta হচ্ছে prior density of theta, মানে পূর্ববর্তী একটা ঘনত্বের অপেক্ষক, থিটার একটা পূর্ববর্তী ঘনত্বের অপেক্ষক। দেন দ্য কন্ডিশনাল ডেন্সিটি অফ থিটা গিভেন এক্স, যে কন্ডিশনাল ডেন্সিটি অর্থাৎ শর্ত সাপেক্ষের ঘনত্বের অপেক্ষক অফ থিটা গিভেন এক্স, মানে এক্সের সাপেক্ষে থিটা, দ্যাট ইজ এফ অফ থিটা গিভেন এক্স ইজ নোন এজ posterior density function is defined as follows। অর্থাৎ যে এফ অফ থিটা গিভেন এক্স, আমরা এর আগে দেখেছি যে এক্স গিভেন থিটা, আর এটার হলো থিটা গিভেন এক্স ইজ নোন এজ পোস্টেরিয়র ডেন্সিটি ফাংশন অফ ফাংশন ইজ ডিফাইন্ড এজ ফলোজ। যে এটা এভাবে ফলো করা হয় যে সাম প্রোডাক্ট আই ইকুয়াল টু 1 to n এফ অফ এক্স থিটা জি অফ থিটা, আর ইন্টিগ্রেশন সিগমা সাম প্রোডাক্ট আই ইজ ইকুয়াল টু 1 to n এফ অফ থিটা এক্স থিটা জি অফ থিটা ডি অফ থিটা। তো এই জিনিসগুলো তোমাদের রেডি মনে রাখতে হবে, প্রায় মুখস্থের মতনই। সম্পূর্ণ চ্যাপ্টারটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার, ম্যাথমেটিক্যাল খুব কমই আছে। ইকুয়েশন আছে, কিন্তু ইকুয়েশনগুলো একটু উদ্ভট টাইপের, তো এর জন্য আমি যতটুকু সম্ভব বুঝিয়ে দিচ্ছি, এটি মুখস্থ করবা কষ্ট করে।
19 সালে যে দুইটা ডেফিনেশন এসেছে, দুইটা ডেফিনেশন ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারো, অথবা বোঝার জন্য পড়তেও পারো। তারপরে আসো পোস্টেরিয়র রিস্ক। ঠিক আছে, পোস্টেরিয়র রিস্ক মানে পরবর্তী ঝুঁকি, যে কি এক্সপেক্টেড ভ্যালু অফ লস ফাংশন উইথ রেসপেক্ট টু দ্য পোস্টেরিয়র ডেন্সিটি ফাংশন ইজ নোন এজ পোস্টেরিয়র রিস্ক। অর্থাৎ পরবর্তী ঝুঁকি হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ লস ফাংশনের সাপেক্ষে পোস্টেরিয়র ডেন্সিটি ফাংশনের। তো আর অফ পি টি থিটা, এক্সপেকটেশন অফ থিটা এল অফ টি থিটা, ইন্টিগ্রেশন এল অফ টি থিটা এফ অফ এক্স গিভেন থিটা, অথবা এক্স বাই থিটা ডি অফ থিটা। তারপরে আসো পোস্টেরিয়র বেজ এস্টিমেটর। পোস্টেরিয়র বেজ এস্টিমেটর হচ্ছে কি, যে let g of theta be any function of the parameter theta, then the posterior Bayes estimator is defined as theta p cap সমান expectation of g of theta given theta, যেখানে সমান ইন্টিগ্রেশন g of theta f of theta given x। এর একটা ছিল দেখো x given theta অথবা x by theta, আর এটা হলো theta given x d of theta। অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ করা যায়, ইন্টিগ্রেশন g of theta সাম প্রোডাক্ট i is equal to 1 to n f of xi theta epsilon of theta, অথবা ইন্টিগ্রেশন সিগমা সাম প্রোডাক্ট i equal to 1 to n f of xi theta expectation of theta d theta। এই জিনিসগুলো আসলে মুখস্থ করতে হবে, এগুলা প্রমাণ হতে আমরা পরে দেখতে পারি, কিন্তু আলটিমেটলি পোস্টেরিয়র বেজ এস্টিমেটের কথাটা আসলে এতটুকুই লিখতে হবে। So the expected value of posterior density function is known as posterior Bayes estimator। এক নম্বরের জন্য আসলে তোমরা এটাও দিতে পারো, এই ডেফিনেশনটা। ঠিক আছে, আর যখন 2 নম্বরের জন্য আসবে তখন এই সম্পূর্ণটা দিতে হবে। Distinguish between Bayesian method and classical method of estimation। যে ক্লাসিক্যাল মেথড এবং বেজিয়ান মেথডের মধ্যে পার্থক্য। ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ বেজ মেথড। 2017 সালে এসেছে এবং 19 সালে আসে নাই, তার মানে 18 সালের জন্য ইম্পর্টেন্ট। Distinguish between Bayes estimator and classical estimator are given below. To obtain classical estimator, we consider the density function f of x theta, where যেখানে theta is fixed unknown parameter, but Bayesian estimator is assume that অনুমান করা হয় যে it is degrees of freedom is a random variable। এটা ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে, স্বাধীনতার মাত্রাটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, মানে ইচ্ছা মতন ধরা যায়, যে ইচ্ছা মতন যে কোনো একটা মান ধরা যায়। দ্য প্যারামিটার থিটা ইজ এস্টিমেটেড ফ্রম লাইকলিহুড ফাংশন। যে এই ক্লাসিক্যাল মেথডের ক্ষেত্রে অ্যান অবজার্ভ স্যাম্পল। ঠিক আছে, বাট বেজিয়ান এস্টিমেটর থিটা ইজ এস্টিমেটেড ফ্রম পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। অর্থাৎ পরবর্তী ডিস্ট্রিবিউশন থেকে এটার এস্টিমেট করা হয়। দেয়ার ইজ নো সলিউশন অফ প্রবলেম ইন ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ। মানে ক্লাসিক্যাল দৃষ্টিকোণ থেকে এর কোনো সলিউশন নেই, মানে প্রবলেমের কোনো সলিউশন নেই। অ্যান্ড বেজিয়ান এস্টিমেটর প্রোভাইডস সলিউশন ফর প্রবলেম। বেজিয়ান এস্টিমেটরটা যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। তারপরে ক্লাসিক্যাল এস্টিমেটর ইজ নট বেটার দ্যান বেজিয়ান এস্টিমেটর। বেজিয়ান এস্টিমেটর থেকে ক্লাসিক্যাল এস্টিমেটরটা তত ভালো নয়, বাট বেজিয়ান এস্টিমেটর ইজ বেটার দ্যান ক্লাসিক্যাল এস্টিমেটর। বেজিয়ান এস্টিমেটরটা ক্লাসিক্যাল এস্টিমেটর থেকে অনেক ভালো। 19 সালে একটা এমন কোশ্চেন এসেছে যে ইন বেজিয়ান এস্টিমেটর ইজ বেটার দ্যান ক্লাসিক্যাল এস্টিমেটর, কারণ জানাতে হবে, মানে কেন। তো এটা তোমাদের জন্য তো বেশি ইম্পর্টেন্ট না 18 সালের জন্য, এটা গুরুত্বপূর্ণ হলো যারা 21 সালে পরীক্ষা দিবে তাদের জন্য। তাই আমি এখন এটা আপাতত স্কিপ করে যাচ্ছি। তারপরে আসো অ্যাপ্লিকেশন অফ বেজ মেথড। বেজ মেথডের অ্যাপ্লিকেশন কি, মানে প্রয়োগ কোথায়। বেজিয়ান মেথড ক্যান বি ইউজ টু ফাইন্ড মিনিম্যাক্স এস্টিমেটর। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন এর মাঝামাঝি যে এস্টিমেটর, এটা নির্ণয় করার জন্য এই বেজিয়ান মেথডটা ইউজ করা হয়। The result obtained by Bayesian method may be compared with the result of classical method। আমরা বেজিয়ান মেথডের যেই রেজাল্টটা পাবো
এটা আমরা সহজেই ক্লাসিক্যাল মেথডের রেজাল্টের সাথে তুলনা করতে পারবো। তারপরে দিস মেথড yields পয়েন্ট এস্টিমেটর অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভ্যাল এস্টিমেটর, যে এই মেথডটা উৎপাদন করে পয়েন্ট এস্টিমেটরকে সেই সাথে ইন্টারভ্যাল এস্টিমেটরকেও, মানে একসাথে পয়েন্ট এস্টিমেটর এবং ইন্টারভ্যাল এস্টিমেটর দুটাকেই একসাথে উৎপাদন করে। টু এস্টিমেট আননোন প্যারামিটার্স বেজেন মেথড ইউজ ক্রস্টেরিয়ার ডিস্ট্রিবিউশন, যখন আমরা আননোন প্যারামিটার যে অজানা চলকের মান বের করতে যাই তখন বেজন মেথডটা ইউজ করা হয় পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন দিয়ে, ব্যবহার করা হয় আর কি, পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা ব্যবহার করা হয়। তারপরে আসো ডিসক্রাইব সাম ইম্পর্টেন্স লস ফাংশন উইথ দেয়ার করেসপন্ডিং রিস্ক ফাংশন। 2017 সালে এসেছে, যেহেতু 19-এ আসে নাই, তার মানে 20 সালের জন্য ইম্পর্টেন্ট। করেসপন্ডিং মানে কি অনুরূপ, যে লস ফাংশনের কিছু অনুরূপ অনুরূপ রিস্ক ফাংশন লিখে দেখাতে বলা হয়েছে। সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এখানে বোঝার জিনিস খুব কমই আছে। লস ফাংশন লেট টি ডিনোট অ্যান এস্টিমেটর অফ টাউ অফ থিটা। একটু আগে আমরা এটা জি অফ থিটা দেখে আসছি, এখানে টাউ ইউজ করেছে, ইচ্ছা যে কোনো একটা ইউজ করলে হবে। দ্য লস ফাংশন ডিনোটেড বাই এল অফ টি থিটা is defined to be a real valued function satisfying যখন L of t theta greater than equal to 0 for all possible estimates t and all theta belongs to parameter space sigma. তো L of t theta equal to 0 যখন দুইটা জিনিস সমান হবে, ঠিক আছে। The importance loss function is given below, যে L1 t of theta সমান t minus tau of theta whole square which is squared error loss function, এটাকে বলা হয় স্কয়ার এরর লস ফাংশন। তারপরে L2 t of theta সমান t minus tau of theta which is absolute error loss function। দেখো অ্যাবসোলিউট মানে পরম মান চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, তো পরম মান এরর লস ফাংশন এটা। তারপরে L of t theta যখন a if মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা গ্রেটার দেন ইকুয়াল অফ সাই, এখানে বড় হাতের পাই পাই এটা বড় হাতের পাই বলা হয়। আর যখন জিরো হবে তখন লেস দেন ইকুয়াল হবে, আর যখন এ হবে এটা ওয়ান হবে সম্ভবত, হ্যাঁ ওয়ানই হবে, ঠিক আছে এটা ওয়ান হবে, এ দিয়েছে বলে যখন ওয়ান হবে গ্রেটার দেন অফ পাই, ঠিক আছে। আর যখন জিরো হবে তখন এই মডুলাসের মানটা হবে লেস দেন ইকুয়াল, ঠিক আছে। তারপরে এল অফ ফোর মানে চতুর্থ লস ফাংশন টি অফ থিটা সমান রো অফ থিটা মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা হোল টু দি পাওয়ার আর, যেখানে হুইচ ইজ দ্য জেনারেল লস ফাংশন, এটা হচ্ছে একটা জেনারেল লস ফাংশন যেটা আর হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করবে। দেন দ্য রিস্ক ফাংশন করসপন্ডিং টু দেয়ার লস ফাংশন, যে এই প্রথম লস ফাংশনের রিস্ক ফাংশন হচ্ছে আর অফ টি ওয়ান থিটা সমান এক্সপেকটেশন অফ টি মাইনাস টাউ অফ থিটা হোল স্কোয়ার। তারপরে দুই নাম্বার লস ফাংশনের করসপন্ডিং রিস্ক ফাংশন হচ্ছে আর অফ টি টু থিটা ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ টি মাইনাস টাউ অফ থিটা। তারপরে এটা মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা। তারপরে তিন নাম্বার লস ফাংশনের এটা হচ্ছে এমন যে এটা ওয়ান হবে ইফ মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা গ্রেটার দেন ইকুয়াল পাই, আর জিরো হবে ইফ মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা লেস দেন ইকুয়াল পাই, যেখানে না এটা তো এর মান যখন শূন্যের চেয়ে বেশি। তারপরে চার নাম্বার লস ফাংশনটা হচ্ছে চার নাম্বার লস ফাংশনের রিস্ক ফাংশন হচ্ছে যে আর অফ টি ফোর থিটা সমান এক্সপেকটেশন অফ রো অফ থিটা মডুলাস অফ টি মাইনাস টাউ অফ থিটা হোল স্কয়ার, ঠিক আছে, এখানে হোল স্কয়ার দিছে দেখো। তার মানে এইগুলার সবগুলোর সাথে শুধু এক্সপেকটেশন লাগিয়ে দিলে রিস্ক ফাংশনটা সহজে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আর তেমন কোনো পরিবর্তন নেই। আর এখানে আর এর বদলে এখানে স্কোয়ার দিয়েছে, এতটুকুই ডিফারেন্স, আর বাকি সবটাই একই, জাস্ট শুধু এক্সপেকটেশন লাগিয়ে দিলে হলো। ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক, নেক্সটে আমরা বাকি কোশ্চেনগুলো শেষ করাবো। এই চ্যাপ্টারটা মোটামুটি গুরুত্বপূর্ণ এবং থিওরিটিক্যাল, তাই একটু গুরুত্ব দিয়ে তোমরা পড়ার চেষ্টা করবে। ওকে, ভালো থেকো।